কোথায় যাচ্ছ তুমি আদ্রিয়া? মা, আমি একটু বাইরে যাচ্ছি। ছাতাটা নিয়ে যাও সোনা। না মা, কোনো প্রয়োজন নেই। আমি গেলাম। মা না বলেছিল ছাতাটা নিয়ে আসতে? এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে, কি করব? এই যে শুনছেন, একটু এদিকে আসবেন? হ্যাঁ বলুন। এখন তো বৃষ্টি হচ্ছে, আমি তো বিপদে পড়ে গেছি। গাড়ি ঘোড়াও চলছে না, আমাকে একটু বাসায় পৌঁছে দিবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন না। আপনাকে ধন্যবাদ আমাকে এখানে পৌঁছে দেওয়ার জন্য। আপনাকে ভাড়াটা আমি আগামীকালকে দিয়ে দেব। না না, কোনো সমস্যা নেই, এটা তো মানবতারই একটা ধাপ। জানো মা কি হয়েছে? শোনো তাহলে। এই ঘটনা দেখলি? মায়ের কথা না শুনলে কি হয়? বলেছিলাম না ছাতাটা নিয়ে যা, বারবার বলেছিলাম, শুনিসনি তো? কালকেই লোকটার টাকাটা দিয়ে আসবি। হ্যাঁ ঠিক আছে, আমি ঘুমোতে গেলাম। আচ্ছা মা, আমি গেলাম, লোকটার টাকাটা দিয়ে আসতে হবে। হ্যাঁ যাও, সাবধানে। এই যে শুনুন, এখানে যে একজন বৃদ্ধ লোক থাকেন, তিনি কোথায়? কি আবল তাবল বলছেন? এখানে কোনো বৃদ্ধ লোক তো থাকে না। না না, আপনি আমাকে ভুল বুঝছেন, এখানে একজন থাকেন। কাল রাতেও তো তিনি আমাকে ট্যাক্সিতে করে আমার বাসায় পৌঁছে দিলেন, আমি তার ভাড়াটা নিয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু মানে এখানে আগে একজন বৃদ্ধ লোক থাকতো, ট্যাক্সি চালাতো, কিন্তু উনি তো অনেক বছর আগেই মারা গেছেন। হ্যাঁ, এটা কি করে সম্ভব? মানে উনি অনেক ভালো মানুষ ছিলেন, মৃত্যুর পর এখনো মানুষের ভালো করে যান। গল্পটি শুধুমাত্র কাল্পনিক, বিনোদনের জন্য তৈরি করা হয়েছে। ধন্যবাদ।